অন্তর্বর্তীকালীন সরকার এতদিনই একটা কাজের মতো কাজ করেছে, যেটা নিয়ে অবশ্যই প্রশংসা না করে পারছি না। বিতর্কিত নির্বাচনে অংশগ্রহণ করা 21 জন ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। বিষয়টা আমি পড়ছি, তারপরে আমার ওপিনিয়ন জানাবো। বিতর্কিত নির্বাচনে দায়িত্ব পালন করা 21 ডিসিকে বাধ্যতামূলক অবসর। ঢাকা পোস্টের শিরোনাম। এখানে বলা হচ্ছে, আওয়ামী লীগ সরকারের সময় বিতর্কিত নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা দায়িত্ব পালন করা 21 জন জেলা প্রশাসককে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মোখলেসুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার 20 ফেব্রুয়ারি সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রশ্নের জবাবে সিনিয়র সচিব একথা জানান। মোখলেসুর রহমান বলেন, আপনারা জানেন, সম্প্রতি জনপ্রশাসন সম্পর্কিত একটি কমিটি হয়েছে, যেখানে 4 জন উপদেষ্টা আছেন। এই কমিটিতে মন্ত্রিপরিষদ সচিব আছেন এবং সাচিবিক দায়িত্বে রয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়। এখানে বড় কিছু সিদ্ধান্ত হয়েছে। সিনিয়র সচিব বলেন, আমরা ইতিমধ্যে 43 জন ডিসিকে ওএসডি করেছি। যাদের চাকরির বয়স 25 বছরের কম তাদের ওএসডি করা হয়, আর চাকরির বয়স 25 বছরের বেশি হলে আমরা বাধ্যতামূলক অবসর দিচ্ছি। মোখলেসুর রহমান বলেন, যারা ডিসি ছিলেন, যারা এখন সচিব হয়েছেন, এমন 21 জনকে আজকে বাধ্যতামূলক অবসর দেওয়ার আদেশ জারি হয়েছে। এই ইস্যুটা হলো বার্তা দেওয়ার। প্রতিবাদ করা যায়, প্রতিবাদ করলে যে ফল হয়, প্রতিবাদ না করার ফলে এই জাতি যে পর্যায়ে আসছে, সেখান থেকে মুক্ত হওয়ার জন্য এই সরকার সিদ্ধান্ত নিয়েছে। এই শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে, সেই ব্যবস্থা শুরু হয়ে গেছে। আজকে যাদের বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হলো, তারা মূলত কত সালের ভোটের দায়িত্বে ছিলেন? এমন প্রশ্নে তিনি বলেন, একবারে যদি বলি 2014, 18 এবং 24। 2014 যেহেতু অনেক আগে হয়েছে, এখানে মাত্র 4 জন আমার এটা মনে পড়ে। তিনি বলেন, 2014, 2018 ও 2024-এর যে নির্বাচন, সেটাকে আমরা কেউ বলি বিতর্কিত, কেউ বলি অগ্রহণযোগ্য, কেউ বলি দিনের ভোট রাতে ইত্যাদি। এই সমস্ত জায়গায় যেসব রিটার্নিং কর্মকর্তারা ওই 3 সময়ের রিটার্নিং অফিসারদের সহযোগিতায় এই সরকার 3 মেয়াদে থাকার কারণে আজকে আমরা এই দুরবস্থায় পড়েছি। ঢাকা পোস্টের এই প্রতিবেদনটিতে খুব সম্ভবত দাড়িকমায় অনেক ভুল রয়েছে, যার কারণে পড়তে সমস্যা হচ্ছে। ভদ্রলোক বলছেন, তারা অনেক বড় নেগেটিভ ভূমিকা রেখেছে। কোনো একজন ডিসিও বলেনি যে আমি প্রতিবাদ করব, আমি রিটার্নিং অফিসার থাকবো না, আমি রিজাইন করলাম, কাজ করব না। সিনিয়র সচিব আরও বলেন, 2024 সালের নির্বাচনের সঙ্গে জড়িতদের বিষয়ে আমরা গোয়েন্দা সংস্থাকে পুরো তালিকা দিয়েছি। ওখান থেকে পাওয়ার পর আমাদের যে ব্যবস্থা, যাদেরকে চাকরির বয়স 25 বছরে কম হবে তাদের ওএসডি, যাদের 25 বছরের বেশি তাদের বাধ্যতামূলক অবসরে পাঠানো হবে। সিনিয়র সচিব বলেন, জনগণের হয়ে সরকার অনেক শক্ত সিদ্ধান্ত নিয়েছে এবং এগুলো বাস্তবায়ন হচ্ছে। কিছু কিছু মন্ত্রণালয়ের নিজস্ব দায়িত্ব রয়েছে, যার যার মন্ত্রণালয়ের কাজ তারা করছে। পৃথিবীর ইতিহাসে নিকৃষ্টতম, জঘন্যতম স্বৈরাচার খুনি বর্বর শেখ হাসিনা, এই যে হাসিনা হয়ে উঠেছেন, স্বৈরাচার হয়ে উঠেছেন, এর পিছনে অবদান কিন্তু এই ডিসিদের রয়েছে। এই রিটার্নিং কর্মকর্তারা যদি শেখ হাসিনাকে একের পর এক এই অবৈধ নির্বাচনগুলোতে সায় না দিত, এই বিতর্কিত নির্বাচনগুলোতে সায় না দিত, তাহলে শেখ হাসিনা কিন্তু আজকের দিন পর্যন্ত আসতে পারতেন না। তিনি একজন পুরোপুরি স্বৈরাচার কখনোই হয়ে উঠতে পারতেন না যদি এই সমস্ত লোকেরা শেখ হাসিনাকে সহায়তা না করত। এদের ব্যাপারে যে সিদ্ধান্ত নিয়েছে, এই সিদ্ধান্ত আপাত দৃষ্টিতে যৌক্তিক হলো, এর থেকে আরও কঠিন যদি কোনো সিদ্ধান্ত নেওয়া যায় তাহলে সেটা নেওয়া উচিত। এই যে বাধ্যতামূলক অবসরে পাঠানো, এরপরে কিন্তু এদের খোরপোশের ব্যবস্থা সরকারি চাকরির বিধিমালা অনুযায়ী রয়েছে। সরকারি চাকরির বিধিমালা অনুযায়ী 25 বছর চাকরি করলে তারপরে তাদেরকে বাধ্যতামূলক অবসরে পাঠানো যায়, সমস্ত ভরণ পোষণ দিয়ে। অর্থাৎ সরকারি চাকরির নীতিমালায় যা কিছু সুযোগ সুবিধা রয়েছে সব কিছু পাচ্ছে। কিন্তু এরা দেশকে যে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে এসেছে, তাতে এদের বিরুদ্ধে এই সমস্ত অপকর্মের জন্য মামলাও করা উচিত, এদের শাস্তির আওতায় আনা উচিত। সরকার আইনের কোনো ফাঁকফোকর আছে কিনা যেটা দিয়ে এদের বিচার করা যায়, সেই জিনিসগুলো যেন দেখে, সেটা জনগণের দাবি থাকবে, জনগণের পক্ষ থেকে আমার দাবি থাকবে।